নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় ভাগ্যের চোখে ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমাদের বাস্তুশাস্ত্র অনুযায়ী শয়নকক্ষ আমাদের ঘরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। শয়নকক্ষে কি কি রাখা উচিত আর কি রাখা উচিত নয় সে সম্পর্কে শাস্ত্রে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। অনেক সময় আমরা ভুল করে আমাদের শোবার ঘরে অদ্ভুত রকমের ছবি, চিত্রকলা কিংবা কিছু অনুপযুক্ত বস্তু রাখি। আবার কখনো বিছানার পাশে বা বালিশের কাছে এমন কিছু রেখে দিই যার ফলে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব শুরু হয়। এতে করে জীবনে দুঃখ, কষ্ট, অশান্তি, এমনকি গৃহক্লেশও বাড়তে থাকে। বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী শোবার সময় কিছু জিনিস কখনোই বালিশের কাছে রাখা উচিত নয়। আর কিছু বিশেষ জিনিস আছে যা বালিশের নিচে রাখলে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। যদি আপনারা চান ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হোক আর জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠিত হোক, তাহলে রাতে শোবার সময় বালিশের নিচে শাস্ত্রে বলা সেই জিনিসগুলির একটি অবশ্যই রাখুন। বন্ধুরা, মনে রাখবেন, শোবার সময় যদি সঠিক নিয়ম মানা হয় তবে জীবনে সুখ, সমৃদ্ধি, ধন সম্পদ, এমনকি ঈশ্বরের কৃপাও লাভ করা যায়। বিশেষ করে নারীদের জন্য এটি আরও বেশি উপকারী, কারণ এতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া সম্ভব। শাস্ত্রে লেখা আছে, যদি কেউ শোবার সময় ভুল জিনিস রাখে তবে দারিদ্র্য কখনোই তাকে ছেড়ে যায় না। তাই অবশ্যই এমন জিনিস বালিশের নিচে রাখতে হবে যা বাস্তুশাস্ত্র অনুযায়ী শুভ। অনেক সময় আমরা ভাবি কিছু জিনিস খুব সাধারণ, কিন্তু মনে রাখবেন, জীবনে কোনো কিছুই একেবারে সাধারণ নয়। যেমন একজন যত বড় ধনী হোক না কেন, ঘুমানোর জন্য তারও একটি সাধারণ বালিশের প্রয়োজন হয়। সেই সাধারণ বালিশ দিয়েই মানুষ ভাগ্যকে জাগিয়ে তুলতে পারে, জন্ম জন্মান্তরের কষ্ট, দুঃখ ও দারিদ্র্য দূর করতে পারে। আজ আমরা আপনাদের জানাবো সেই জিনিসগুলির কথা যা বালিশের নিচে রাখলে জীবনে সুখ, শান্তি, ধন সম্পদ ও সমৃদ্ধি আসে। যদি সেগুলি নিয়ম মেনে ব্যবহার করেন তবে আপনার ভাগ্যকে উজ্জ্বল হতে কেউ থামাতে পারবে না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ, যদি আপনিও মা লক্ষ্মীর ভক্ত হন এবং চান তার কৃপায় জীবনে ধনের অভাব না হোক, ঘরে সর্বদা সমৃদ্ধি বিরাজ করুক, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আপনার নিজের রাশিফল কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, কারণ আপনার রাশির উপর ভিত্তি করে যদি কোনো বিশেষ উপায় মেলে তাহলে আমরা আপনাকে রিপ্লাইয়ের মাধ্যমে সেই সমাধান জানিয়ে দেব। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কোন জিনিসটি প্রতিদিন বালিশের নিচে রাখলে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট দূর হবে এবং সমৃদ্ধি আসবে। সবার প্রথমে বলা হয়েছে তুলসী পাতা। তুলসী গাছকে অত্যন্ত পূজনীয় মনে করা। বলা হয় তুলসী মা লক্ষ্মীর রূপ, আর প্রতিটি পাতায় ভগবান বিষ্ণুর বসবাস। তাই যদি প্রতিদিন শোবার আগে একটি তুলসী পাতা বালিশের নিচে রাখেন তবে জীবনের সব নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এবং ইতিবাচক শক্তি প্রবাহিত হবে। তবে এর সঙ্গে একটি নিয়ম আছে, সকালে ঘুম থেকে উঠে সেই তুলসী পাতা খেয়ে নিতে হবে। এর দুটি উপকারিতা রয়েছে। প্রথমত, আয়ুর্বেদ মতে প্রতিদিন তুলসী পাতা খেলে অনেক রোগ ব্যাধি দূরে থাকে। দ্বিতীয়ত, তুলসী পাতা সেবনে মোক্ষ লাভ হয় বলে শাস্ত্রে বলা আছে। কিন্তু খেয়াল রাখবেন, তুলসী পাতা কখনোই রাতে তুলবেন না, দিনে তুলবেন। আর রবিবারের দিনে এই উপায় করবেন না। রবিবার বাদ দিয়ে বাকি প্রতিদিন এই নিয়ম করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পাওয়া যাবে। এই কথাগুলি শুনে যদি আপনারও বিশ্বাস জাগে তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী, জয় ভগবান। এবার আসি দ্বিতীয় উপায়ের কথায়। যদি আপনি প্রতিদিন রাতে নিজের বালিশের নিচে ময়ূরের পালক রেখে ঘুমান তবে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বলা হয় এতে জীবনে উন্নতির পথ খুলে যায়। যারা সফল হতে চান, উন্নতি করতে চান, তাদের জন্য এটি বিশেষ উপকারী। অনেক সময় দেখা যায় অনেক মা বাবা তাদের সন্তানের বইয়ের ভেতরে ময়ূরের পাখনা রেখে দেন যাতে সন্তান পড়াশোনায় ভালো ফল করে। কিন্তু অনেকেই জানেন না, যদি ময়ূরের পাখনা বালিশের নিচে রেখে শোয়া যায় তবে জন্ম কুণ্ডলিতে যেসব দোষ থাকে সেগুলি আস্তে আস্তে দূর হতে শুরু করে, এর প্রভাব ধীরে ধীরে কমে যায়। তাই যদি আপনি চান আপনার জীবনে কোনো দোষ বাধা না হয়ে দাঁড়ায় তবে প্রতিদিন রাতে বালিশের নিচে ময়ূরের পালক রাখুন। এবার তৃতীয় উপায়, যদি আপনার জীবনে অর্থ আসার সব পথ খুলে দিতে চান তাহলে প্রতিদিন রাতে বালিশের নিচে 1 টাকার একটি কয়েন রাখুন। সকালে সেই কয়েনটি
কোনো গরিব মানুষকে দান করে দিন। প্রতিদিন মাত্র একটি কয়েন দান করার মাধ্যমে ধন সংক্রান্ত সব সমস্যার সমাধান হতে শুরু করুন। এই উপায়টি বিশেষ করে ব্যবসায়ীরা করে থাকেন, যাতে তাদের ব্যবসা বাড়ে এবং জীবনে অর্থের অভাব না হয়। যদি বর্তমানে আপনি কোনো অর্থনৈতিক সমস্যায় ভুগে থাকেন, তাহলে এই সহজ উপায় অবশ্যই অনুসরণ করুন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার অর্থ সংক্রান্ত সব বাধা দূর হয়ে যাবে। চতুর্থ উপায়, যদি আপনি চান আপনার ভাগ্য শক্তিশালী হয়ে উঠুক, তবে রাতে ঘুমানোর সময় কোনো ধর্মীয় প্রতীক বালিশের নিচে রাখুন, যেমন ওং প্রতীক। শাস্ত্রে বলা আছে এটি অত্যন্ত শুভ। জীবনে যতই কষ্ট আসুক, এই উপায় করলে আপনার ভাগ্য উজ্জ্বল হবে এবং পরিশ্রমের সঠিক ফল পাবেন। এরপর পঞ্চম উপায়, যদি আপনি প্রতিদিন রাতে নিজের বালিশের নিচে লোহার একটি চাবি রেখে ঘুমান, তবে এটিও অত্যন্ত শুভ মনে করা হয়। শাস্ত্রে বলা আছে এতে জীবনের নানা দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট ও মানসিক চাপ থেকে মুক্তি মেলে। এবার ষষ্ঠ উপায়, যদি আপনার উপর বৃহস্পতির দোষ থাকে, তবে একটি হলুদের গোড়া বা গাঁট নিয়ে 7 দিন ধরে প্রতিদিন রাতে বালিশের নিচে রাখুন। বিশ্বাস করা হয় এতে বৃহস্পতি দোষ সম্পূর্ণরূপে কেটে যায়। এবার সপ্তম ও শেষ উপায়টি বলি, যদি আপনি চান জীবনে প্রতিটি কাজে সাফল্য পেতে, জীবনের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাক, তবে টানা 21 দিন ধরে একটি রসুনের কোয়া বালিশের নিচে রেখে ঘুমান। এতে জীবনের অনেক বাধা বিপত্তি ও কষ্ট থেকে মুক্তি মিলবে। বন্ধুরা, এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো আপনাদের ভাগ্যে শুভ পরিবর্তন আনা এবং আপনাদের সফল হতে সাহায্য করা। তাই যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন, তবে এখনই লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী।